কোরিয়া সর্বদাই সংঘ বিগত বেশ কয়েক বছর ধরে বহু বছর থেকে আমরা রক্তদান শিবির উদযাপন করে যাচ্ছি। মহিলাদের বিশেষ করে বিপুলভাবে সাড়া পেলাম। 40 জন আজকে রক্তদান করলেন, তার মধ্যে মহিলার সংখ্যা 30 জনেরও বেশি। প্রায় 100 জনের মতো এখানে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে কচি কাঁচারা। এই এলাকার সবথেকে আকর্ষণীয় অনুষ্ঠান যেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো। তাকে সবথেকে আমরা এবারে বিশেষ আমাদের আকর্ষণ আছে পুতুল নাচ। এই পুতুল নাচটা আমরা কেন করেছি দেখুন, আমরা আজকাল এই জেনারেশনে 2025-এ সমস্ত আমরা মোবাইলে হারিয়ে গেছি। পুতুল নাচ যা মহিলাদের জন্য, বিশেষত ফ্যামিলিদের জন্য, যারা আমাদের পরিবারের যারা গৃহবধূ আছেন তাদের জন্য, এবং আমি পুতুল নাচ অনুষ্ঠানটা এবারে রেখেছি যে সকলে এই অনুষ্ঠানটা দেখে আনন্দ উপভোগ করবে। কোরিয়া সর্বদাই সংঘ এই বছর 70তম বছরে পদার্পণ করেছে। রক্তদান শিবির শুধু আজকেই যে করলাম তা নয়, বিগত বেশ কয়েক বছর ধরে বহু বছর থেকে আমরা রক্তদান শিবির উদযাপন করে যাচ্ছি। আজকেও 2025 সালের এই 24শে ফেব্রুয়ারি আমরা আজকে রক্তদান শিবির করলাম। মহিলাদের বিশেষ করে বিপুলভাবে সাড়া পেলাম। 40 জন আজকে রক্তদান করলেন, তার মধ্যে মহিলার সংখ্যা 30 জনেরও বেশি। তাই আমি যেই সমস্ত মহিলারা আজকে স্বতঃস্ফূর্তভাবে এসে রক্তদান করলেন তাদেরকে আমি ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। কোরিয়া সর্বদাই সংঘ প্রতিষ্ঠা হয়েছিল 1955 সাল। তো দীর্ঘ 70 বছর পেরিয়ে আজকে 71 বছরে পদার্পণ করলো। তো এই রক্তদান শিবির যে আজকেই হলো তা নয়, আমরা বিগত দিনে অনেকবার রক্তদান করেছি। এই সামাজিক কাজে আমরা ব্রত থাকি বা থাকবো। আমাদের এই ক্লাব প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের অনেক কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আজকে এই ক্লাব দাঁড়িয়েছে। আমরা তার উত্তরসূরি হিসাবে আজকে আমাদের উপর সভাপতি হিসাবে দায়িত্ব এসেছে। তো সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব বা করে চলেছি। আগামী দিনেও এই অনুষ্ঠান আমরা চালিয়ে যাব, এই অঙ্গীকার রেখে আমার ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করলাম। আজকে মূলত আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তার মধ্যে অন্যতম আমাদের রক্তদান শিবির। এই রক্তদান শিবিরের পরেই প্রায় 100 জনের মতো এখানে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে কচি কাঁচারা। বিভিন্ন এলাকা থেকে তারা এসেছেন, অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তাদেরকে সকলের সঙ্গে আমরা কুশল বিনিময় করেছি, সকলের শুভেচ্ছা কামনা করেছি। ভবিষ্যতে তারা যেন আগামী দিনে শ্রীবৃদ্ধি লাভ করে, তার জীবনে যেন ভালোভাবে পড়াশোনা করে, তার শ্রীবৃদ্ধি কামনা করেছি। সেই সঙ্গে এরপরেই আমাদের অনুষ্ঠান আছে এই এলাকার সবথেকে আকর্ষণীয় অনুষ্ঠান যেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো। এই অনুষ্ঠানটা আমাদের হবে, এখানে কয়েকশো দর্শক এখানে উপস্থিত হবে আর কিছুক্ষণের মধ্যেই। তারপরেই আছে আমাদের একটা নাচের কম্পিটিশান আছে, সৃজনশীল নৃত্যের ওপর একটা কম্পিটিশান আছে। বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ব্লক থেকে, বিভিন্ন পঞ্চায়েত থেকে বিভিন্ন প্রতিযোগীরা আসছেন, ইতিমধ্যেই তারা নাম নথিভুক্ত করেছেন। তারপরেই আছে আমাদের একটা দুর্দান্ত নাটক আছে, সেই নাটকটা হচ্ছে, নাটকের নাম নারবিক। সেই নারবিক নাটকটা হবে, 1 ঘন্টার নাটক আছে। তারপরেই যেটাকে সবথেকে আমরা এবারে বিশেষ আমাদের আকর্ষণ আছে পুতুল নাচ। এই পুতুল নাচটা আমরা কেন করেছি দেখুন, আমরা আজকাল এই জেনারেশনে 2025-এ সমস্ত আমরা মোবাইলে হারিয়ে গেছি, ঠিক আছে। সে পুতুল নাচ যে মাটির যে অনুষ্ঠানগুলো একদম আছে, সেই অনুষ্ঠানগুলো আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। সেই জন্য আমরা চাইছি যে একদম যে সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে যেইগুলো একদম টান আছে, মাটির টান, সেই অনুষ্ঠানটাকে আমরা নিয়ে এসেছি। পুতুল নাচ যা মহিলাদের জন্য, বিশেষত ফ্যামিলিদের জন্য, যারা আমাদের পরিবারের যারা গৃহবধূ আছেন তাদের জন্য, এবং আমি পুতুল নাচ অনুষ্ঠানটা এবারে রেখেছি যে সকলে এই অনুষ্ঠানটা দেখে আনন্দ উপভোগ করবে। আশা করি আগামী দিনে এই পুতুল নাচটা খুব ভালো লাগবে, আমরা খুব আশাবাদী।